আসসালামু আলাইকুম। ম্যাথ ফর স্কুল বিডি চ্যানেলে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 5 নং পৃষ্ঠার সমাধান শিখব। পরবর্তী পৃষ্ঠার সমাধান দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং পুরো বইয়ের পৃষ্ঠা অনুযায়ী সমাধান পেতে প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা সমাধান করব পৃষ্ঠা 5। পৃষ্ঠা 5-এ আছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক। প্রথমে দেখি কিভাবে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে গণনা করি। একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। হাজারের ঘরে 3টা সংখ্যা, মিলিয়নের ঘরে 3টা সংখ্যা, বিলিয়নের ঘরে 3টা সংখ্যা। আর দেশীয় পদ্ধতিতে আমরা গণনা করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। লক্ষ্য করি মিলিয়নের ঘরে সর্বডানে একের স্থানীয় মান 1 মিলিয়ন, অর্থাৎ মিলিয়নের ঘরে সর্বডানের একের স্থানীয় মান 1 মিলিয়ন। মিলিয়নের ঘরে সর্বডানের 1 হচ্ছে এটা, এর স্থানীয় মান, এই একের স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর। এই একটা দেশীয় রীতিতে, আন্তর্জাতিক রীতিতে মিলিয়নের ঘরে এটা সর্বডানে ঘর, কিন্তু দেশীয় রীতিতে এটা নিযুতের ঘর। সেটা আমরা দেখি। এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই যে দেশীয় রীতিতে এই একটা হচ্ছে নিযুতের ঘরে পড়ে, এই জন্য লিখেছে দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর, আর আন্তর্জাতিক রীতিতে এই ঘরটি হচ্ছে মিলিয়নের সর্বডানের ঘর। অর্থাৎ এই ঘরে একের স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। আন্তর্জাতিক পদ্ধতিতে এটা হবে 1 মিলিয়ন, কিন্তু দেশীয় পদ্ধতিতে এটার স্থানীয় মান হবে 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের ঘরে সর্বডানে একের স্থানীয় মান 1 বিলিয়ন। বিলিয়নের ঘরে সর্বডানে এই একের স্থানীয় মান 1 বিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে ঘরের একের স্থানীয় মান 100 কোটি। দেশীয় রীতিতে এটার স্থানীয় মান, এই একের স্থানীয় মান 100 কোটি, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এটার এই একের স্থানীয় মান 1 বিলিয়ন। এটা কিভাবে 100 কোটি দেশীয় রীতিতে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে যদি কোটি পড়ে দেশীয় রীতিতে, তাহলে এটা 100 কোটি, এর স্থানীয় মান 100 কোটি হয়, কারণ এরকম হবে। এরপরে এই একের পরে 1 2 3 4 5 6 7 8 9টা জিরো হবে, আর একের পরে যদি 9টা জিরো বসাই আমরা, তাহলে এই একের স্থানীয় মান দেশীয় রীতিতে 100 কোটি হয়, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এটি 1 বিলিয়ন। সুতরাং আমরা পাই 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ কেন? 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এই যে এই 1 মিলিয়ন, আন্তর্জাতিক পদ্ধতিতে এটা কিন্তু 1 মিলিয়ন। একের পরে যদি আমরা 1 2 3 4 5 6টা জিরো বসাই, আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এটাকে বলবো 1 মিলিয়ন। কিন্তু দেশীয় পদ্ধতিতে এটা কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 10 লক্ষ। তার মানে মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়নও যা, 10 লক্ষও তাই। আন্তর্জাতিক পদ্ধতিতে 1 মিলিয়ন আর দেশীয় পদ্ধতিতে 10 লক্ষ। এই জন্য আমরা লিখি যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আমরা দেখলাম 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এবার দেখব 1 বিলিয়ন সমান 100 কোটি। এটা কিভাবে হয় 1 বিলিয়ন সমান 100 কোটি? আন্তর্জাতিক পদ্ধতিতে এই যে 1 বিলিয়ন, 1 বিলিয়নের পরে কয়টা শূন্য, একের পরে কয়টা শূন্য বসাতে হবে? আন্তর্জাতিক পদ্ধতিতে 1 বিলিয়ন লিখতে গেলে বিলিয়নের সর্বডানের একই হচ্ছে একের স্থানীয় মান। যেহেতু 1 বিলিয়ন, তাই এটার মান 1 বিলিয়ন। তাহলে দেখি আমরা একের পরে 1 বিলিয়ন লিখতে গেলে একের পরে কতগুলো শূন্য বসাতে হবে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য বসাতে হবে একের পরে। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে 1 বিলিয়ন। এই 1 বিলিয়ন সমান 100 কোটি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা 100 কোটি হচ্ছে দেশীয় পদ্ধতিতে, আর আন্তর্জাতিক পদ্ধতিতে এটা 1 বিলিয়ন। এজন্য 1 বিলিয়ন সমান 100 কোটি। এবার আমরা শিখব উদাহরণ 5।
আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। এই যে বড় সংখ্যাটাকে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে হবে। আমরা যদি এই বড় সংখ্যাটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এটা কমা বসাতে হবে, তাহলে এটা কথায় লেখা আমাদের জন্য সহজ হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা বসানোর যে রীতি হচ্ছে, এই যে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, তারপর 3 ঘর পর 3 ঘর পর, এইভাবে করে 3 ঘর পর পর কমা বসাতে হবে ডান দিক থেকে। এইভাবে যদি আমরা কমা বসাই তাহলে এই চার্ট অনুসারে দেখলে দেখা যায় এটা হয় 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,000 চাঁদ। আর এই একই সংখ্যা যদি আমরা দেশীয় পদ্ধতিতে লিখি, কথায় লিখতে চাই, তাহলে আমরা এই সংখ্যাটাকে দেশীয় পদ্ধতিতে কমা বসিয়ে নেব। প্রথমে ডান দিক থেকে 3 ঘর পর, তারপর 2 ঘর অন্তর অন্তর বসাতে হবে। এরপরে আর বসাবো না, কারণ এটা হচ্ছে কোটির ঘর, এরপরে সবগুলোই কোটি, এখানে না বসালেও হয়, এই জন্য আমরা এরপরে আর বসাচ্ছি না। তাহলে দেশীয় পদ্ধতিতে কমা বসালে, এটা দেশীয় পদ্ধতিতে যদি কথায় লিখি তাহলে হয় 20,434 কোটি 4,32,000 4। আর আন্তর্জাতিক পদ্ধতিতে হয় 204 বিলিয়ন 340 মিলিয়ন 432,000 4। এবার আমরা শিখব উদাহরণ 6। ক নাম্বারে আছে 5 মিলিয়নে কত লক্ষ। যদি এই পুরো ব্যাপারটা বুঝতে পারি তাহলে 5 মিলিয়নে কত লক্ষ এটা বের করা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ কেন? এই যে আন্তর্জাতিক পদ্ধতিতে একের পরে 1 2 3 4 5 6 6টা জিরো বসালে 1 মিলিয়ন হয়। আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে 1 মিলিয়ন লিখি তাহলে এভাবে লিখতে হবে। আর এটা দেশীয় পদ্ধতিতে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এটা দেশীয় পদ্ধতিতে হয় 10 লক্ষ। এই জন্য 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তো আমরা জানি যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এখানে চাচ্ছে 5 মিলিয়নে কত লক্ষ। তাহলে এটা তো আমরা খুবই সহজভাবে বের করতে পারি। 1 মিলিয়ন সমান যদি 10 লক্ষ হয় তাহলে 5 মিলিয়ন 10 লক্ষ গুণ 5, এটাই হচ্ছে উত্তর। উত্তর পেলাম 5 বিলিয়ন সমান 50 লক্ষ। এবার আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বারে 500 কোটিতে কত। এখন বিলিয়নটা যেহেতু যেটা উত্তর চাবে সেটা আমরা সবসময় ডান দিকে রাখবো। এখানে যেমন লক্ষটা আমরা ডান দিকে রেখেছি কারণ ওইটা উত্তর, এখানেও বিলিয়নটাও আমরা ডান দিকে রাখবো। তাহলে 500 কোটিতে কত বিলিয়ন? আমরা জানি 100 কোটিতে 1 বিলিয়ন। তাহলে 100 কোটি সমান 1 বিলিয়ন। তাহলে 500 কোটিতে কত বিলিয়ন এটা জানতে গেলে আমাদের আগে 1 কোটি বের করতে হবে। 1 কোটিতে কত বিলিয়ন? 1/100 আর 500। এটা আমি উপরে করি এই ক্যালকুলেশনটা। এই 0 0 কেটে দেব, এই 0 0 কেটে দেব। তাহলে উত্তর কত? 5 বিলিয়ন। অঙ্কটি আমরা এভাবেও করতে পারি। 100 কোটি সমান 1 বিলিয়ন, 1 কোটি সমান, তাহলে 1/100 করব। আর 500 কোটি সমান 500/100, তাহলে উত্তর আসে 5 বিলিয়ন। আজকের মতো এখানে শেষ। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।